আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুশি কাটা জামায় কিভাবে ফুল তৈরি করে বসাতে হয়। এই যে এই ছোট ছোট ফুলগুলা কিভাবে আমি এই জামাতে বসিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এক আপু কমেন্টস করেছিল যে আপু কিভাবে এই ফুলগুলো এখানে সেট করতে হয়। তো বিশেষ করে আমি ওই আপুর জন্যই এই ভিডিওটা তৈরি করেছি। কিভাবে এই ফুলগুলো আমরা তৈরি করে এখানে বসিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দেব। যারা জানেন তারা তো জানেনই, যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা। তো এই ছোট কুশি ফুলগুলো আমরা কিভাবে তৈরি করি তা আমার চ্যানেলে ভিডিওর লিংক দেওয়া আছে, ভিডিওটি আপলোড করা আছে। আপনারা চাইলে এই ফুলগুলো তৈরি করা দেখিয়ে দিতে পারেন এবং এগুলা তৈরি করতে পারেন দেখে দেখে। তো এই ফুলগুলা কিভাবে বসাবো এখন আপনাদের দেখিয়ে দিই। তো এই যে আমি এখানে একটা ছোট কুশি ফুল নিয়ে নিয়েছি। ফুলটাকে এভাবে এই দুটো সুতাকে সুন্দর করে গিট বেঁধে দেব যাতে সুতাটা খুলে না আসে। দিয়ে এটাকে এভাবে লুকিয়ে দেব। লুকিয়ে এই যে চিহ্ন দিয়ে রেখেছি এই জায়গায় ফুলটাকে সেট করতে হবে। এই জন্য এখানে ফুলটাকে দিয়ে এই যে এরকম একটা বড় সাইজের সুচ নিয়ে নিয়েছি এবং সুতা নিয়ে নিয়েছি। বড় সাইজের সুচ নেওয়ার একটাই উপকার যে এখানে সুতাটা মোটা, ঢুকানো সুবিধা হবে, তাড়াতাড়ি এটা করা যাবে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যাবে। তো এখানে আমি একটা গিট দিয়ে নিচ্ছি, নিচের সাইডে গিট দিয়ে কাজ শুরু করছি। তো এভাবে সুই সুতা দিয়ে এই ফুলগুলা আটকালে অনেক ভালো হয়, ফুলগুলা খুলে আসার সম্ভাবনা থাকে না। এই যে আঠা দিয়েও এগুলা লাগানো যায়, কিন্তু আঠা খুব একটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এগুলা সুতি কাপড়ের জামা, এগুলা কাঁচা ধোয়া করা লাগে, বাচ্চাদের একটা ড্রেস। এই যে দেখুন আমি এই যে চেনের যে মাঝখান থেকে এভাবে করে ফোর তুলে তুলে এগুলো সেলাই করে দিচ্ছি। এগুলো ব্যাক স্টিচ ফোরের মতো দিচ্ছি, তাহলে সুন্দরভাবে এটা জয়েন্ট হবে, খুব সহজে খুলবে না। এই যে দেখুন পিছন থেকে ফোরগুলো উঠিয়ে উঠিয়ে আমি এগুলো আটকে নিচ্ছি চারপাশ থেকে, যাতে ফুলটা খুবই সুন্দরভাবে সেট হয়। দেখুন খুবই সহজ, এবং এই ফুলগুলা ড্রেসে লাগানোর ফলে অনেক সুন্দর দেখায়, ড্রেসগুলা অনেক কিউট হয়। তো আপনারা চাইলে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্যও এভাবে সুন্দর করে এই ড্রেসগুলো তৈরি করে নিতে পারেন, আবার অর্ডার দিয়েও এই ড্রেসগুলো নিতে পারেন। এই যে তো আমার চারপাশ সেলাই করা হয়ে গেছে। এবার আমি মাঝখানে একটা পুঁতি অ্যাড করব, এই জন্য সুতাটাকে মাঝখানে উঠিয়ে নিয়েছি এবং এর মাঝে আমি সাদার উপরে সাদা রঙেরই একটা পুঁতি অ্যাড করব। এই যে দুইবার তিনবার করে পুঁতিটাকে এখানে অ্যাড করে দিতে হবে, তাহলে খুলে যাবে না।
এই যে দেখুন অনেক সুন্দরভাবে এটা সেট হয়েছে। এবং উল্টা পাশে কীরকম হয়েছে আপনাকে সে দেখিয়ে দিই। এই যে আমি যে নিচের অংশটায় গিট রেখেছিলাম ওটাকে একটু বাড়িয়ে রেখেছি, যাতে এভাবে করে দুইটি সুতাকে একসঙ্গে বেঁধে দেওয়া যায়। বেঁধে দেওয়ার ফলে এটা অনেক মজবুত হবে, গিটটা খুলে আসবে না। এখানে আমি 3-4টা করে গিট দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলগুলো। তো কেমন হয়েছে আমার ড্রেসটা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।